যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেক লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি, যেটা হলো আমরা যখন ইঞ্জিন সম্পর্কিত কোনো জিনিস শিখতে চাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন সময় কোন সিলিন্ডারের পিস্টনটা কোন স্ট্রোকে কখন থাকবে, অর্থাৎ কোন সিলিন্ডারে কোন সময় কোন স্ট্রোকে থাকে। কে? পিস্টন। কি থাকে? এই পিস্টনটা সাধারণত কোন সিলিন্ডারে কোন সময় কখন কোন স্ট্রোকে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি সময়ের জিনিসটা আমরা যদি বারবার একটু দেখি তাইলে সহজে এটা বুঝতে পারবো। একটু দেখি, এইটা জানতে গেলে প্রথমে আমার জানতে হবে একটা জিনিস, সেটা হলো 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার। আমরা সবাই জানি কিনা? 1 3 4 2। কত? 1 3 4 2। তাইলে প্রথমে আমরা এটা লিখে নেব একটু। 1 3 3 4 2 এটা লিখে দিই। যে এটা 4 সিলিন্ডার ইঞ্জিনের কখন, কত নাম্বার সিলিন্ডারের কখন পিস্টনটা কোন স্ট্রোকে থাকে সেটা জানার জন্য প্রথমে আমরা এই ফায়ারিং অর্ডার লিখে নিতে হবে। আর আরেকটা জিনিস জানি, এটা হলো কি পুরোটা সিলিন্ডার রাখতে হবে। এটা পুরোটা একটা সিলিন্ডার, পুরোটা একটা সিলিন্ডার লিখে দিলাম, পুরোটা সিলিন্ডার। এই সিলিন্ডারকে এরকম আমরা 4 ভাগ করে দেব। কারণ আমরা জানি এরকম এটা সব মিলে কত 360 ডিগ্রি নাকি? ডিগ্রি হিসাব আমরা এখানে দেখি। তাহলে স্ট্রোক কয়টা? 4টা। 4টি স্ট্রোক হচ্ছে, লিখি আমরা এখানে সাকশন, সাকশন, কম্প্রেশন নাকি? পাওয়ার, এক্সজস্ট নাকি? 4টা স্ট্রোক না? স্ট্রোকগুলো আমরা এভাবে লিখবো। কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট কোন দিকে ঘুরে? ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে হচ্ছে এই দিকে, ঠিক নেই? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে ক্র্যাঙ্কশ্যাফটটা? ডান দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তো? তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে। এটা কি? ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন। এটা ঘূর্ণন নাকি? ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরে হইলো এভাবে ঘুরে, ঠিক না? ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে হইলে এই দিকে। কিন্তু যদি আমরা পিস্টনের স্ট্রোকগুলো চিন্তা করি যে কোন ধরনের কোন সিলিন্ডারের মধ্যে পিস্টন কোন স্ট্রোকে কখন আছে, সেটা চিন্তা করলে হবে তার বিপরীত দিকে। তার এরকম বিপরীত দিক হবে। এইটা হলো ঘূর্ণনের রোটেশন, ঠিক আছে না? এটা ক্র্যাঙ্কশ্যাফট রোটেশন। আর এটা হচ্ছে কি? ফায়ারিং অর্ডার। কি হবে এটা? ফায়ারিং অর্ডার। বুঝতে পারছি কিনা? এটা হলো কি? ফায়ারিং অর্ডার। জিনিসটা মনে হবে খুব সোজা, কিন্তু অনেকবার দেখতে হবে। যখন আমরা ভিডিওটা দেখবো তোলে তখন অনেকবার দেখলে পরে এটা সহজে বোঝা যাবে। তাইলে তা যদি হয়, এখন মনে করেন আপনারা নিজেরাই বলেন একজনে যে এই সিলিন্ডারগুলো, এই সিলিন্ডার সংখ্যা না 1 3 4 1 2 সিলিন্ডার সংখ্যা তো কোন সিলিন্ডার দিবেন আপনারা বলেন? কোন জায়গায় দিবেন? যেমন আমরা পাওয়ারের মধ্যে 4 নম্বর সিলিন্ডার দেই, দিতে পারি কিনা? 4 নম্বর সিলিন্ডারে পাওয়ারে দিয়ে চিন্তা করতে পারেন আপনি, অথবা 2 এর কম্প্রেসর দিতে পারেন, আপনার ইচ্ছা নাকি? একটা বলো তো এখানে, বলো এখানে 4টা সিলিন্ডারের ভিতরে কোন সিলিন্ডার তুমি কোথায় পাবে? একটা বলো, মাত্র একটা বলো, বলতে পারবে? একটা বলো। আসলে এরকম বলো যে মনে করো 3 নম্বর সিলিন্ডার সারা রাখলাম আমি অ্যাডজাস্ট, বলো এটা কি ভুল বলছি আমি? কথা বুঝছো কিনা? 3 নম্বর সিলিন্ডারটা মনে করো আমরা রাখলাম মধ্যে অ্যাডজাস্ট নাকি? তাহলে এবার 1 নম্বর কে দেখো স্যার, অথবা 2 নম্বর কে দেখো, বলো। ঠিক আছে না কথা? কথা বুঝছো কিনা? তুমি এখন নিজে নিজে চিন্তা করবে যে 3 নম্বর সিলিন্ডার যদি এখন আমরা অ্যাডজাস্টে রাখি, মনে করো এখন অ্যাডজাস্ট আছে 3 নম্বর সিলিন্ডার নাকি? থাকলে পরে কোন দিক ঘুরবে? এদিক ঘুরবে না? বুঝছো কিনা? তো 3 এর পরে কত? 4টা। তো 4টায় কত পাওয়ারে? বুঝছো? আর পরে পাওয়ারের পরে কিন্তু 2 থাকবে কম্প্রেসরে।
বুঝতে পারছো কিনা? আর একটা কোথায়? সবাই বুঝছো কিনা? খুব কঠিন, কঠিন কিনা? এটা পুরো ক্লিয়ার কিনা? আমরা তাহলে চিন্তা করবো কোনটা? প্রথমেই চিন্তা করবো ক্র্যাঙ্কশ্যাফট ঘড়ির কাঁটার দিকে, আর ফায়ারিং বলা হবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই করে দেখো যেটাই বলো, মনে করে এটা আছে, এখন মনে করে এই জায়গায় রাখছি আমরা 3 নাম্বার রাখছি অ্যাডজাস্টে, তাহলে ঘুরাই দিয়ে আবার অসুবিধা কি? ঘুরাই দিতে পারি না আমরা, আবার মনে করে ঘুরাই দিয়ে দিতে পারি শিখার জন্য। মনে করে এখানে 2 নাম্বার রাখি আমরা অ্যাডজাস্টে, অসুবিধা নেই তো। তাহলে বলো তো 1 নাম্বার কি হবে? 2 নাম্বার যদি অ্যাডজাস্টে 1 নাম্বার কি হবে? বলো 2 নাম্বার যদি তোমরা বলো 2 নাম্বার অ্যাডজাস্ট হলে 1 নাম্বার কি হবে? পাওয়ার হবে। কেন পাওয়ার হবে জানো নি? কারণ এই দেখো এক একটা ঘুরে দিতে হবে আসতেছে নাকি? ঠিক আছে না? বুঝি না যে দিক থেকে ঘুরে আসবে, ঠিক আছে নি? বুঝছো? তাহলে এক হবে কি? এক হবে, একবার ঘুরে 1 পাওয়ার হবে। 3 হবে কত? 3। বুঝছো? 4 জন সাকশন। ক্লিয়ার? এই দেখো 1 3 4 2 যেমনি করো নাকি 1 3 4 2, ঠিক আছে না? তোমরা বুঝছো কিনা? তবে চিন্তা করতে হবে কোনটা সবসময়, যে ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণনের বিপরীত দিকে হবে ফায়ারিং ঘূর্ণন। কথা কি বুঝতে পারছো? মোটামুটি এইটুক দেখলে এইটা হলো মনে করো যে সিলিন্ডার হলে 1 2 3 4, বুঝছো কিনা? মোটামুটি এটা যদি আমরা দেখি তাহলে পরে কমপক্ষে 4 সিলিন্ডার ইঞ্জিনের আমরা বলতে পারবো একটা যদি পাওয়ারে থাকে অন্যটা কোথায় থাকবে, 3 কোথায় থাকবে, 2 কোথায় থাকবে, এরকম আমরা সহজে বুঝতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।